পাচ্ছ মা ফ্লাইওভারের ওপরে যে রাস্তা একদিকে চলে যায় রুবির দিকে এবং অন্য একটি রাস্তা যায় সল্ট লেকের দিকে, সেই জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে গাড়িটি ধাক্কা মারে। অন্য একটি রাস্তা অর্থাৎ এই রাস্তা দিয়ে কিন্তু গাড়িটি আসছিল এবং প্রথমে এই যে জায়গা যেখান থেকে দুটো রাস্তা বিভক্ত হয় মা ফ্লাইওভারের ওপরে সেখানেই কিন্তু ধাক্কা মারে এবং তার জেরেই দেখতে পাচ্ছ যে তার পিছনে যে বাইকটি এসছিল সেই বাইকের কিন্তু যিনি আরোহী ছিলেন তিনি কিন্তু আশঙ্কাজনক অবস্থা, তার গুরুতর জখম হয়েছেন তিনি এবং তার সঙ্গে তার স্ত্রী ছিলেন এবং এই গাড়িতে যে চালক ছিলেন তাকে কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। পুলিশ যেটা জানাচ্ছে যে কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটেছে অর্থাৎ মাত্র 5-6 মিনিট হয়েছে এই অ্যাক্সিডেন্টে। তুমি দেখতে পাচ্ছ গাড়ির সামনের অংশটা কিভাবে ক্ষতিগ্রস্ত, তার জন্য তুমি বুঝতে পারবে যে কতটা স্পিডে গাড়িটা চলছিল এবং কিভাবে এই গাড়িটা ঠিক এই জায়গাটায় আমি দেখাতে বলবো তরুণকে ছবিটা, গাড়িটা যে জায়গায় ধাক্কা মেরেছে মা ফ্লাইওভারে সেই জায়গাটা রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারই সঙ্গে তোমায় দেখাতে বলবো যে গাড়ির যে ভাঙা অংশ তা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, অর্থাৎ এই গাড়িটা ঠিক কতটা জোরে চলছিল এবং তার ফলে গাড়িটা যেভাবে ধাক্কা লাগে এবং গাড়িটা যেভাবে ছিটকে আসে তার পিছনে যে গাড়িগুলো ছিল সেই গাড়ির কিন্তু আরেকজন চালক সেই বাইক কিন্তু গুরুতর জখম হয়েছেন। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স এসেছে মা ফ্লাইওভারের উপরে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, গুরুতর জখম হয়েছেন তিনি, আশঙ্কাজনক অবস্থা তার এবং এই গাড়িতে যে চালক ছিলেন তাকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা কথা বলবো এখানে যারা রয়েছেন তারা তাদের সঙ্গে। দাদা কটা না এক্ষুনি হলো এই 8:40 চার চাকাটা সোজা আসছিল, এসে একদম ডিভাইডারে একদম স্ট্রেট ধাক্কা মারলো, ধাক্কা মারতে আড়াআড়ি হয়ে গেল চার চাকাটা। তো আমিও জাস্ট অ্যাক্সিডেন্ট করতাম, আমি জাস্ট পেরিয়ে গেছি, উনি একদম ওনার সামনে চার চাকাটা পড়ে গেছে, ডাইরেক্ট চার চাকাতে মারলো, ছোঁড়া হয়ে পিছনের বৌদির চার চাকার ওপরে উঠে গেল। এবার উনি তো ডাইরেক্ট সামনে ড্রাইভ করছিলেন, একদম চার চাকার সামনে মেরেছেন, তো সেক্ষেত্রে ওনার মাথায় লেগেছে, উনি তো একদম সেন্সলেস হয়ে গেছে। প্রথমে তো আমি ভাবছিলাম কোমায় চলে গেছে। একজন দাদা কি স্পিডে চলছিল গাড়িটা, এই দাদা অনেক হেল্প করেছে। এই গাড়িটা কি খুব স্পিডে? আমি ওপার দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে জোরে একটা আওয়াজ পেয়ে আমি ওপরে স্কুটার দাঁড়িয়ে আসি। আমি ডাক্তার, ইন্ডিয়ান অয়েলের আমি ডাক্তার। তিনি ওই ভেতরে আছেন, তিনি সুস্থ আছেন, কিন্তু ওনার খুব অবস্থা। চালক আমার যেটা মনে হয় গাড়িটার সাথে অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি আমারও হতে পারতো, আমাকে জাস্ট ওভারটেক করে আমার কলিগ পাস করেছে, উনি ডাইরেক্ট ফোর হুইলারটা এসে ওই ডিভাইডারে মেরে গাড়িটা জাস্ট এইভাবে আস্তে আস্তে একদম 180-90 ডিগ্রি ঘুরে গেল। থেকে দুটো রাস্তা, একটা রুবির দিকে একটা সল্ট লেক, কোন দিকে যাচ্ছিল চার চাকা গাড়িটা? চার চাকা গাড়িটা একদম এসে মাঝখানে ডিভাইডারটাতে মারলো। আমরা যাচ্ছিলাম সল্ট লেকের দিকে, চিংড়িঘাটার দিকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এখানে স্পিডটা একটা অন্যতম কারণ অ্যাক্সিডেন্টের জন্য। দ্বিতীয়ত ড্রাইভার আমার মনে হয় ঘুমিয়ে পড়েছিল, নাহলে ডিভাইডারে কেউ মারতে পারে না, হয় রুবির দিকে যাবে নাহলে এদিকে যাবে, উনি মাঝখানে সোজা মেরেছেন। আর এই দাদা না থাকলে হয়তো অনেক বড় বিপদ হতে পারতো, কেন কি প্রথম 3-4 মিনিট উনি নড়ছিলেন না। হ্যাঁ, গাড়িটার স্পিড অনেক বেশি ছিল। ড্রাইভার আমার মনে হয় ঘুমিয়ে পড়েছিল, নাহলে মাঝখানে ডিভাইডারে মারা সম্ভব নয়। গাড়িতে কতজন? এই গাড়িতে একজনই ছিলেন, আর কেউ ছিলেন না, একজনই ছিলেন। কতগুলো বাইকের সঙ্গে ধাক্কা? না, একটা বাইকের সাথেই ধাক্কা লেগেছে, আমি জাস্ট পাশ কাটে বেরিয়ে গেছি, উনি ওনার গাড়িটার বাইকটার সাথে ধাক্কা। দেখতে পাচ্ছ প্রত্যক্ষদর্শীরা যেমনটা বলছেন যে এই গাড়িটা কিন্তু অত্যন্ত দ্রুতভাবে আসছিল। আমি দেখাতে বলবো ছবিটা তরুণকে যে কতটা দ্রুত গতি থাকলে গাড়িটা এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ডিভাইডারের জায়গাটাও তুমি দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে এখানে গাড়ির যে ভাঙা অংশ তা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা মনে করছেন যে গাড়িতে যিনি চালক ছিলেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং ঠিক সেই কারণেই কিন্তু গাড়ির যে গতিবেগ তা তিনি ঠাউর করতে পারেননি বা সামনে যে একটি ডিভাইডার রয়েছে যেখানে ধাক্কা লাগলে দুর্ঘটনা ঘটতে পারে সেটা বুঝতে পারেননি এবং তারপরেই কিন্তু গাড়িটা দ্রুত বেগে কিন্তু এই ডিভাইডারে ধাক্কা মারে। তারপরে যখন গাড়িটা এই সাইডে টার্ন নিয়ে নেয় তখন কিন্তু এই দিক দিয়ে আগত যে সমস্ত চালকরা ছিলেন তাদের একটি বাইক কিন্তু এই সরাসরি গাড়িটার সঙ্গে ধাক্কা খায় এবং সেই বাইকের যিনি চালক তিনি গুরুতর আহত হয়েছেন, তার সঙ্গে আরেকজন আরোহী ছিলেন। এখানকার প্রত্যক্ষদর্শীরা বলছেন যে গাড়ির যিনি চালক ছিলেন তিনি হয়তোবা ঘুমিয়ে গিয়েছিলেন, তার জন্যই কিন্তু এই ডিভাইডারে ধাক্কা লাগে এবং তুমি দেখতে পাচ্ছ গাড়িটার যা পরিস্থিতি, গাড়িটার যা অবস্থা তা দেখেই বোঝা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে গাড়িটা ঠিক কত গতিবেগে চলছিল, যে কারণে ঠিক এই যে ডিভাইডার যেখান থেকে দুটো রাস্তা বিভক্ত হয় মা ফ্লাইওভারের, যেখান দিয়ে একটা রাস্তা চলে যায় হচ্ছে রুবির দিকে, অন্য রাস্তা চলে যায় সল্ট লেকের দিকে, ঠিক সেই জায়গাটাতেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।